যারাই সরকারে আসেন তাদেরকে খুব দ্রুত সমস্যাটা বুঝতে হবে, তাদেরকে এই উভয় সংকট থেকে বের হয়ে আসতে হবে। ক্লিয়ার, যেটা সাস্টেনেবল না। যেই দামে তারা বিক্রি করার চেষ্টা করছে এটা ওই চুরির ইনক্লুডেড। আমাদের সমস্যা শুধু পাওয়ারের সাপ্লাই না, পাওয়ারের দাম। বিদ্যুৎ, এটা বিদ্যুৎ না, এটা চুরি হচ্ছে। মোটামুটিভাবে এটা পরিষ্কারভাবে উঠেছে যে এটা একটা ভাঙাচোরা এবং ঝুঁকিপূর্ণ সিস্টেম। এখন বাংলাদেশের বিদ্যুৎ খাত যদি আমরা ধরি, অল্প কিছুদিন পরে নতুন সরকার ক্ষমতা নেবে, তাদেরও তো এই খাত নিয়েই এগোতে হবে। আপনি আসলে সেক্ষেত্রে কী কী ঝুঁকি দেখছেন? প্রথমটা হচ্ছে যে যারাই সরকারে আসেন তাদেরকে খুব দ্রুত সমস্যাটা বুঝতে হবে যে কত গভীর এই সমস্যা। এটা আপনি বিজনেস অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে ম্যানেজ করে চলে গেছি, এই ম্যানেজ করে চলে যাওয়ার আর অবকাশ নাই। বাংলাদেশে এখন অনেকগুলো সেক্টর কিন্তু এরকম অবস্থায়, ব্যাংকিং সেক্টর বলেন, এই পাওয়ার সেক্টর বলেন, এগুলো আর বিজনেস অ্যাজ ইউজুয়াল চলবে না, মানে ভেঙে যাওয়ার উপক্রম শুরু হয়ে গেছে। এখন তো নতুন সরকারকে তখন প্রথমেই আমাদের রিপোর্ট সহ অন্যান্য এক্সপার্টদের সঙ্গে কথা বলে তাদেরকে এই উভয় সংকট থেকে বের হয়ে আসতে হবে। এই 1 বছর 1.5 বছর আমরা যেই তদন্ত করেছি, গবেষণা করেছি, এতে ক্লিয়ার যেটা সাস্টেনেবল না। হ্যাঁ, এখন আরও 6 মাস চালায় দেখার কোনো জায়গা নেই। আমরা জানি এটা সাস্টেনেবল না। আপনি এখন ডিসিশন নেন যে আপনি কি লং টার্ম কোল্যাপস চান নাকি শর্ট টার্ম পেন চান। এটাই হচ্ছে সমস্যা। স্যার, এখন যেই আমাদের ক্যাপাসিটিটা আছে, আমরা তো মোটামুটিভাবে 16-17 হাজার মেগাওয়াটের উপরে কখনো ব্যবহার করতে পারিনি। তো এখন প্রায় 30,000 মেগাওয়াট আমাদের টোটাল ক্যাপাসিটি। নতুন সরকার এসে যদি আবার কেন্দ্র নির্মাণের দিকে মনোযোগী হয়, আমার জ্বালানির সরবরাহ কিংবা ওই নিশ্চয়তাটা না করে, সেটা তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে এবং আপনার কি মনে হয় তাদেরকে কিভাবে আগানো উচিত? মোটামুটি ভালো বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে জ্বালানি পাওয়া যাচ্ছে না। এগুলো গ্যাস তুলনামূলকভাবে সস্তা, এবং আমাদের এই গ্যাস আনার যেই টেকনোলজি, সেটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করে এবং এখানে আসার পথগুলো খুব সীমিত। এগুলোকে 1 বছরের মধ্যে এগুলোকে সমাধান করা সম্ভব। এগুলো একেবারে ওপেন কম্পিটিটিভ, আপনার টেন্ডারিং করে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে এসে আপনি অনেক অল্প খরচে গ্যাসের সরবরাহটা বাড়াতে পারেন। আমাদের সৌর বিদ্যুৎ অনেক বাড়ানো যায়। আমাদের আরেকটা বড় হচ্ছে আপনার পারমাণবিক যেটা কেন্দ্র, এটাও কিন্তু এখানে সাংঘাতিক দুর্নীতি হয়েছিল, ঠিক আছে, কিন্তু ওই রূপপুর আমাদের আওতায় ছিল না, কারণ এটা অন্য মন্ত্রণালয়। কিন্তু রূপপুরে এখন দেখা যাচ্ছে অনেক বেশি দাম। এই দামটাকে যদি আমরা নেগোসিয়েট করে কমায় এনে, হ্যাঁ, রূপপুরে কিন্তু আমাদের রূপপুর অনলাইন চলে আসলে আমাদের অনেকটা পাওয়ারের হয়ে যাবে। কিন্তু এই যেই দামে তারা বিক্রি করার চেষ্টা করছে এটা ওই চুরির ইনক্লুডেড। এখন চুরিটাকে বাদ দিতে হবে, চুরির খরচটা বাদ দিয়ে আমাকে রূপপুরের দাম সেট করতে হবে। আমাদের সমস্যা শুধু পাওয়ারের সাপ্লাই না, পাওয়ারের দাম। এই দামটাই হচ্ছে আসল। এই দামে কিন্তু আপনি বিদ্যুৎ, এটা বিদ্যুৎ না, এটা চুরি হচ্ছে। তো প্রথম জিনিস যেটা সরকারকে করতে হবে, নতুন সরকারকে করতে হবে, যে বিদ্যুতের দাম কমানোর একটা মানে যুদ্ধের মতন একটা অভিযান চালাতে হবে। তো চুক্তিগুলো যেহেতু রাষ্ট্রের সঙ্গে চুক্তি, এগুলোকে সভরেন কন্ট্রাক্টস বলে, আপনি চাইলেই এটা পরিবর্তন করতে পারেন না। এটা পরিবর্তন করার একমাত্র মানে টেস্টেড উপায় হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে যখন চুক্তিগুলো করা হয়েছিল তখন দুর্নীতি ছিল। এবং এটা আদানির ক্ষেত্রে আমরা যেহেতু এটা নিয়ে 1-1.5 বছর কাজ করেছি, যথেষ্ট প্রমাণ আছে যে এখানে দুর্নীতি হয়েছে। সেটা নিয়ে এখন আমি পাবলিকলি বলতে চাই না। এটা এই দুর্নীতির প্রমাণ একটা আন্তর্জাতিক মানের লিগ্যাল টিম লন্ডনে নিয়োগ করা হয়েছে পাওয়ার ডিভিশনে। এটা কিংস কাউন্সিল আছে, তার ইনভেস্টিগেশন টিম আছে, বাংলাদেশে একজন আইনজীবী আছে, দুদক আছে। এদের সবার কাছে কিন্তু এই তথ্যগুলো দেওয়া হয়েছে এবং তারা পর্যালোচনা করছেন। এবং আন্তর্জাতিক এক্সপার্ট যারাই দেখেছে আমাদের এই তথ্য, তারা বলছে আপনাদের কেস করার মতন তথ্য আছে। এখন কেস করার মতন তথ্য আছে মানে যে এইটাতে আমরা জিতবো তা না। আপনি মামলাটা করবেন এটা ক্যান্সেল করার জন্য, তারপরে আপনাকে একটা ইনভেস্টিগেটর তৈরি থাকতে হবে যে আদানি বলবে এটা প্রমাণ করো, আমরা সেটা নিয়ে এসে প্রমাণ করলাম, বলবো ওটা দেখাও, আমরা দেখালাম। অর্থাৎ একটা ফ্রডের মামলা নর্মালি 1.5 থেকে 2 বছর মিনিমাম চলবে। আপনাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনাকে ধরে নিতে হবে যে এই সময়টা আপনি কোনো বিদ্যুৎ পাবেন না। আপনাকে ওই কষ্টটা করতে হবে, আপনাকে মানসিক প্রস্তুতিটাও আমাদের নিতে হবে। মানসিক রাজনৈতিক প্রস্তুতি মাস্ট।